হুজুর উম্মতকে বলে দেন, উম্মত শুধু মরণ থেকে তারা পালায়। নবী গো বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না। এ মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। নবী গো উম্মতকে জানান, আমি আল্লাহর দরবারে সে চলে আসবে, তার গোপন গোপন যা আছে সব আমি আল্লাহ জানি। অন্তরের মধ্যে কি বাসনা করেছিল, কামনা করেছিল, আমি আল্লাহ তাও তার খবর জানি। হুজুর বলে দেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে কি আমল সে করেছে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে দেখাবো, দেখাই দিব সে কি কি আমল করেছে আমি তারে দেখাবো, কি কি আমল করেছে আমি তারে দেখাবো। হুজুর বলে দেন মরণ থেকে বাঁচাইতে পারবে না, পালাইতে পারবে না, এ মরণ তার সাথে মোলাকাত করবে। বন্ধুগণ, মৃত্যু নিয়ে কথা বলতেছি, শুনে জানি মরণটা আল্লাহর একটা সৃষ্টি। এই মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মরণের একটা রূপ বা চেহারা আছে। এই মরণটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহর সামনে আনলেন। কোটি কোটি ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াইলো। আমার রব আমার আল্লাহ মৌতের সুরুটটা দিয়া মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। মৃত্যুর বিকট চেহারা দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ ফেরেশতারা আবার হুঁশ ফিরে আসার পরে বলেন, আল্লাহ কি বানাইছো তুমি? এত কঠিন বিকট চেহারা দেখে আমরা নিজেরাই ভয়ে বিহ্বল হয়ে অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, এই বস্তুর নাম হলো মৃত্যু, মরণ। মরণ ফেরেশতারা বলল, এই মরণ কি সবার জন্য হবে না কারো কারো জন্য? আল্লাহ তখন বললেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ তার না নিতে হবে। আপনার বাড়ির বিড়ালটা মারা যাবে, আপনার বাড়ির গরুটা মারা যাবে, আপনার বাড়ির ছাগল বকরি মারা যাবে, বনের গাছটা মারা যাবে, নদীর মাছটা মারা যাবে। পৃথিবীতে কোনো মাছের স্থায়ী চিরজীবন হয় নাই, কোনো গাছও চিরজীবন বেঁচে থাকে নাই, কোনো প্রাণী চিরজীবন বেঁচে থাকে না, কোনো মানুষ বাঁচে না, জীব বাঁচে না। সমস্ত সৃষ্টির একদিন মৃত্যু হবে, মরণ হবে। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, আমাদেরও কি মৃত্যু হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমাদেরও মরণের স্বাদ নিতে হবে। আল্লাহ আজরাইলকে বলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখে, রাব্বি, যারে দেখা আমি নিজেই ভয়ে অজ্ঞান হয়ে গেছি, এই মালাকুল মউত আমার দায়িত্ব দিলা, এর দায়িত্ব কেমনে পালন করবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, আজরাইল, আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমি তোমাকে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তুমি মৃত্যু গ্রহণ করবা, মৃত্যু মৃত্যু, মরণ মরণ মরণ। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায়, কোন জায়গা, কোন হালতে কি অবস্থায় মারা যাবে মানুষ জানে না। কে কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না। আজও হতে পারে, কালও হতে পারে মৃত্যু। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মরণ আসবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ নবী বলেন, উম্মতে, প্রত্যেক দিন যদি তুমি 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, আমার রব আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মউত দিয়ে দিবে। কারণ মরণ এমন একটা বিষয় যেখান থেকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বাঁচতে পারে না। প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট শি জিনপিং, পৃথিবীর সবচেয়ে নিরস্ত্রীবৃন্দ, একবারে নিরাপত্তা ডিভিশনের মধ্যে 3জন প্রেসিডেন্ট থাকে। একজনের নাম প্রেসিডেন্ট পুতিন। তার এত বেশি নিরাপত্তা দেওয়া হয়, লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে তার নিরাপত্তার জন্য।
লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনা ছাউনিদের তাকে ঘিরে রাখা হয় যাতে তার মৃত্যু না হয়, কেউ তাকে হত্যা করতে না পারে। আচ্ছা আপনারা বলেন, প্রেসিডেন্ট পুতিন বলেন, ট্রাম্প বলেন, আর এই আপনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তারা কি চিরদিন বাঁচবে না মারা যাবে? সম্রাট, মুঘল সাম্রাজ্যের সম্রাটরা লক্ষ লক্ষ সৈন্য ডিভিশনের মাঝখানে তারা থাকতো যাতে তাদের হত্যা করতে কেউ না পারে। মুঘল সাম্রাজ্য বলেন, আপনি উসমানীয় সাম্রাজ্য বলেন, সেলজুক বলেন, এরপর আপনি যদি এই আপনার রোম সাম্রাজ্য বলেন, আর অথবা পার্সিয়ান সাম্রাজ্য বলেন, উমাইয়া বলেন, আব্বাসীয় বলেন, আপনি ফাতিমা বলেন, পৃথিবীর যত সাম্রাজ্য এসেছিল সব সাম্রাজ্যের সম্রাট যারা ছিলেন তারা অবশ্যই মারা গেছেন। তারা আজ আর বেঁচে নাই, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাদা বাঁধা হয়, তাদের কবরের মধ্যে ঘাস তরুলতা পাতা জন্ম নিয়েছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছিল তার সাম্রাজ্য বাঁচানোর জন্য, কিন্তু তার সাম্রাজ্য আজকে আর নাই। চেঙ্গিস খানের সাম্রাজ্য নাই, তার আইন চলে না। তার নাম শুনলে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ভয় পাইতো, আজকে কেউ তার ভয় পায় না। তার কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল, খবর পাওয়া গেল না। আজকে তার সাম্রাজ্য নাই, কিন্তু আজও আল্লাহর সাম্রাজ্য তখনও ছিল, এখনো আছে, আগামীতেও আল্লাহর সাম্রাজ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কি চরম সত্য! কত রাজা বাদশার কবরে ঘাস জন্মা, কুত্তায় পেশাব করে। কি কথা কন না কেন? জমিদারদের বাড়ির সামনে যে দাঁড়াবে, আমি শুনছি জমিদারদের বাড়ির সামনে দিয়ে বলে ছাতা মাথায় করে কেউ হাঁটতে পারত না, জুতা স্যান্ডেল পায়ে দিয়েও যেতে পারতো না, কুন্নিশ করে যেতে হতো। তারা এত অত্যাচার করতো, এলাকার কোনো সুন্দরী নারী হলে তাদের কাছে পাঠাইতে হতো। কি জুলুম পৃথিবীতে তারা করেছে, কি কঠিন জুলুম তারা করেছে। আজ তাদের জুলুম নিঃশেষ হয়ে তাদের বিল্ডিং গুলি আজকে কুত্তায় বসবাস করে না। কি কথা বলবো ঠিক কিনা? আজকে কুকুরও বসবাস করে না, আজকে পচে গলে নিশ্চিহ্ন হয়ে এটা ভাঙার হয়ে গেছে। বুঝতে পারতেছে? তারা ভেবেছিল আমরা চিরদিন বেঁচে থাকবো, কখনোই না। পৃথিবীর বিরাট বড় বড় প্রাসাদ গুলি ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তাদের কবরও নিশ্চিহ্ন হয়ে গেছে। এ মতলববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হাজিরিন, পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি ছিলেন তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। এত বড় বাদশা ছিলেন তিনি, জিন জাতিকে শাসন করতেন, মানব জাতিকে শাসন করতেন তিনি। পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি ছিল না, 2 ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। শুধু মাটি না, কোহে কাব থেকে শুরু করে, জিনদের রাজধানী কোহে কাব থেকে শুরু করে সমুদ্রের অতুল গহ্বর, 7 সমুদ্র, পৃথিবীর 7টা মহাসাগরের একবারে কোনা পর্যন্ত তিনি শাসন করতেন। তিনি সুলাইমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এত বড় একটা রাজ দরবার তার ছিল। ডান পাশে 350 মানুষ মন্ত্রী বসা থাকতো, বাম পাশে 350 জিন মন্ত্রী বসা থাকতো। 700 মন্ত্রী ছিল তার, জিন এবং মানব জাতির ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের এত বিরাট রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইন্তেকাল হওয়ার আগে আল্লাহ বললেন, সুলাইমান তোমার সময় শেষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। সময় একসাথে বলবেন সময় শেষ। সময় শেষ। বলে ইয়া রাব্বি, আমার তো সময় শেষ হয়ে গেল, কিন্তু বাইতুল আকসা মসজিদটা এখনো নির্মাণ হলো না।
যে বাইতুল আকসার যুদ্ধ হয় এটা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি সুলাইমান আলাইহিস সালাম, এত বড় বাদশাকে আল্লাহ বললেন সুলাইমান তুমি আর শেষ। বলে ইয়া রাব্বি সময় তো আমার শেষ হয়ে গেল, বাইতুল আকসা বানাইতে পারলাম না গো আল্লাহ। ইয়া রাব্বি আমি জানি যদি আমি মারা যাই জিন জাতিরা যদি জানে তাহলে মসজিদ বানাইতে দেবে না। শয়তান বড় চক্রান্ত করে বসে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। ওগো মালিক মসজিদটা তো হবে না। আল্লাহ পৃথিবীর গঠল গহ্বর সমুদ্রের নিচ থেকে আমি মণিমুক্তা সংগ্রহ করেছি, জিনদেরকে দিয়া দামি দামি আমি মণিমুক্তা জহরত গুলি এনে মসজিদের সাথে লাগাইছি। সুন্দর করে মসজিদ আমি বানাইলাম। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এত সুন্দর দামি পাথর ছিল, রাতের আধারে ফিলিস্তিনের নারীরা ওই মসজিদের পাথরের আলোতে 16 কিলোমিটার দূর থেকে মহিলারা কাঁথা সেলাই করত। আসতে হয়ে গেল না? মনে হচ্ছে যে আপনার শ্বশুর বাড়িতে আছি। একসাথে বলেন আল্লাহু আকবার। আজও বিজ্ঞান যেটা পারে না, পারছে? যদি পারতো তাহলে টিরাম টিরাম করতো, ফুদিন টুদিন করতো, সিজিন পিন করে দিয়ে দিত। পারে নাই, আজও বিজ্ঞান এরকম পারে না। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গহ্বর জিনদেরকে দিয়ে পাথর গুলি আনতেন। এত বিরাট বাদশা আল্লাহকে ডাকতে বলো রাব্বি চলো তো যেতে হবে তোমার কাছে আল্লাহ, তাহলে একটু সুযোগ আমারে দাও, মসজিদটা যেন বানানো হয়ে যায়। আল্লাহ বলেন সুলাইমান রে সময় তুমি জানো আলা ইউআখিরুল্লাহু নাফসান। দেখেন সুলাইমান রে আল্লাহ সময় দিছে না। আহা সুলাইমান রে আল্লাহ সময় দিছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুযোগ দিল না, ডাক দে বলো সুলাইমান হায়াত শেষ হয়ে গেলে আর একটু সময় দেওয়া হবে না নবী গো, তোমার সময় শেষ, সুযোগ তোমার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল ইয়া রাব মসজিদটা আমার বড় আশা, সুন্দর করে মসজিদ আমি বানাই দিয়ে যাব আল্লাহ। আল্লাহ বলেন তাহলে কাছের হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তুমি দাঁড়াও, যাতে জিনেরা বুঝে যে তুমি মসজিদ বানানো দেখতেছ। সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদের বাহিরে এসে সুন্দর করে একটা কাঁচ দিয়ে হুজরা বানাইলেন। কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা বানাইলেন। এই বিরাট হুজরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। তার একটা লাঠি ছিল, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। দেখেন তারপরও আমার আল্লাহ তার সময় দেয় নাই। অতএব আমাদের সময় যদি শেষ হয়ে যায় পৃথিবীতে থাকার আর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলল মুসা সময় আপনার শেষ, আপনাকে নিতে আসছি। মুসা আলাইহিস সালাম আজরাইল একটা ঘুষি মারছে। এটা একটু রাগসটা ছিল। সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানুন নাসাঈর ভিতরে হাদিস আছে, বানাই বলতেছি না, আল্লাহ রাসূল বলছে। এক ঘুষি মারছে, আজরাইলের চোখ মুখ ফেঁসে গেছে, দিছে ঘুষি, নিতে আসো দিছে না ঘুষি, চোখ বেরিয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, যারা নূরের নবী খুঁজে পায় না, কি কথা কন নাকি আসেন আমার দিকে তাকান, জিম টিম ঘুম টুম দিবেন না, প্রশ্নের জবাব দেবেন।
ঘুমাইছি নি? একসাথে লাড়াচাড়া দেখুন তো, আল্লাহু আকবার। হাত উঁচা করে বলে নারে রিসালাত। হ্যাঁ ঠিক আছে। আমি যত সময় ওয়াজ করি তত সময় বুঝের ওয়াজ করি, বেবুঝের ওয়াজ আমার কাছে পাবে না। 4 ঘন্টাও যদি করি তো 4 ঘন্টা বুঝের ওয়াজ করি। এক রাতে 5টা মাহফিল করা মানুষ ব্রেক ফেল করে ফেলেছি। সারা বাংলাদেশে এরকম আছে কিনা আমি জানি না, এক রাতে 5টা মাহফিল করে লোক। তাহলে বুঝুন আমি 8 ঘন্টা ওয়াজ করছি ওই দিন। 8 ঘন্টা ওয়াজ করছি, 8 ঘন্টা কথা বলছি। না একটু গলাও বসে নেই, বড়ের মতো দুর্বল হয় না, এটা আল্লাহর দয়া। 8 ঘন্টা ওয়াজ করছি ওই দিনে। 8টা মাহফিলে হাজিরা দিয়েছি, টাইম টু টাইম আল্লাহ পৌঁছেছে, টাইম টু টাইম ওয়াজ করছে। তো মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম এক ঘুষি মারছে, চোখ বেরিয়ে গেল। এখন প্রশ্ন, মুসা আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আজরাইলকে ঘুষি দিয়ে চোখ বের করে দিল। নূর কি ধরা যায়? একসাথে বলেন, জোরে বলেন। আলো কি? নূর। লাইটের আরবি শব্দ নূর। আলো কি ধরতে পারবেন? আলোরে যদি সারাদিন গুতান ফাইবিননি খুঁজে। তো মুসা আলাইহিস সালাম আজরাইল দিয়ে যখন ঘুষি মারবে তো চোখ কেমনে বেরিয়ে? আমার জবাব দিয়ে কথা ঠিক আছে না ভাই? এর অর্থ হলো নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ মানবীয় স্বরূপ দিল। তাহলে মানবীয় স্বরূপ দিলে বোঝা গেল চোখ আছে, আর ঘুষি দিলে চোখও খুঁজে পাওয়া যায়, চোখও বের হয়ে যায়। তাহলে আমার নবী মানুষ, কিন্তু নূরের তৈরি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তারা নূর দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু খুশুসিয়াত মানুষ, গুণাবলী মানুষ। কারণ আপনি যদি না বুঝেন তাহলে বুড়িগঙ্গার পানি দিয়ে আপনার বেলেন ধুয়ে নিয়ে আসেন। কি কথা কন না বুঝলে তো আমি আর আপনারা বুঝাইতে পারবো। এখনো যদি কোন কেমনে, তাহলে কেমনে হলে আল্লাহর জিজ্ঞেস। কি কথা ঠিক আছে না ভাই? যদি কোন কেমনে, তাহলে কেমনে হলে আল্লাহর জিজ্ঞেস। যদি তা না বুঝেন তাহলে আপনি বুড়িগঙ্গার পানি দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে আসেন। তাহলে ওই পানি দিয়ে ধুইলে বরকত পাবেন, সূর্যর সুঘ্রাণও পাবেন সাথে। কি কথা কন ভাই? বুড়িগঙ্গার পানি চিনছেন নি আপনারা? খুব বরকতওয়ালা পানি। কেউ যদি এই পানিতে গোসল করে শীতের দিনে তো খুব মজার গোসল, খুব ভালো পানি। বাপরে বাপ, কি পানি! 1 কোটি মানুষের বাথরুম, পেশাব, পায়খানা সব এটির ভিতরে। বাপরে বাপ, কি পানি! পানি কি বরকতওয়ালা পানি! মতলববাসী মনোযোগ দিয়ে শোনেন। হযরত মুসা কালিমুল্লাহ ঘুষি মারছে, চোখ বের হয়ে গেল। আজরাইল চোখখানা ধরিয়া আল্লাহর দরবারে যা বলেন, ইয়া রাব, আপনি কার কাছে পাঠাইছেন? বলে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ জানেনি? জোরে বলেন, আরো জোরে। আমি একটা ওয়াজ করছিলাম, হুজুর গাউসে পাকের এক ভক্তের, এক মুরিদের 70 বার এক রাতে স্বপ্ন দেখেছে। এই ওয়াজটা আমার ওয়াজ না, এটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে লিখেছে। হুজুর গাউসে পাকের একটা কারামত ছিল। এটা কারামত। এক বক্তা এটার ভুল ধরে বললো যে এটা গাঁজা খাওয়া মাছ। এক রাতে কি করে 70 বার স্বপ্নদোষ হয়? তো ওই বক্তাকে জিজ্ঞেস করার দরকার, ভাই তাহলে সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 স্ত্রীর সাথে কিভাবে মিলন করলো? সহিহ বুখারীতে হাদিস আছে, আপনি বলে দাও, হিসাব করে দাও, হিসাব করে। সহিহ বুখারীতে সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 70 জন, কোন হাদিসে 100 জন স্ত্রীর সাথে সহবাস করেছেন, সময় দিয়েছেন, মিলন করেছেন। কি করে সম্ভব? আপনি আমাকে হিসাব করে বুঝাই দেন। 12 ঘন্টার রাতে ওনার নামাজ কোন সময় ছিল, আর উনি স্ত্রীর সাথে 100 জন বিবির সাথে কি করে সময় দিল? আপনি আমাকে বুঝান। অথচ আল্লাহ রাসূল বলছেন সত্য কথা, এটা ওনার মুজিজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন স্ত্রী? জোরে কর। 100 জন।
এরকম বেটা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেবে? হ্যাঁ, বুঝে যান। 100 জন স্ত্রীকে সময় দিছে এক রাতে। তো কেমন বেটার বেটা ছিল? নবীজি বলতেন সুলাইমান আলাইহিস সালাম সুপুরুষ ছিল, আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন, মুজেজা দিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দিছে? কে দিছে? এর তো কোনো ব্যাখ্যা নাই। কি কথা কর না কেন? কোনো জবাব আছে? জবাব আছে? বাংলাদেশে বহু পুরুষের সারা জীবনও পুরুষত্ব নেই, আবার একজন পুরুষ 4 জন স্ত্রী মেনটেন করে সময় দেয়। কি কথা কর না কেন? 4 জন স্ত্রীও তাকে কুলাইতে পারে না, এরকম পুরুষও আছে। কি কথা কর না কেন? আরবের এক একজন 15টাও বিয়ে করে, 20টা বিয়ে করে, 25টা বিয়ে করে। তো 25টি স্ত্রীর সাথে সময় দেয় না? অবশ্যই সময় দেয়, কিছু না কিছু হলে তো সময় দেয়। তো সময় দিতে হলে তো একটা 25টা নারীকে একজন পুরুষ কি করে নিয়ন্ত্রণ করে? তো সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 স্ত্রীর সাথে সময় দিয়েছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন আমি যদি বলি এটা গাঁজাখুরি কথা, তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা মিথ্যা হবে। তো নবীদের মুজিজা আর ওলিদের কারামতে কিভাবে কোনো প্রশ্ন হবে না? কি কথা কর না কেন? কিভাবে কোনো প্রশ্ন হবে? শাহজালাল ইয়ামানি জায়নামাজ নদীর উপর বিছাই দিলেন, আপনি বিছান তো। এখন কেউ যদি এসে বলে এটা না মিশা কথা, গাঁজাখুরি কথা, তাহলে আমি বলবো তোমার লুঙ্গি উঁচা করে টর্চ লাইট মেরে দেখার দরকার তুমি মুসলমান হয়েছো কি। আসতে বলেন কেন? জোরে বলেন। কথা কি খারাপ বলতেছি? আমি সত্য কথাই তো বলতেছি। তাকে টর্চ লাইট মারার দরকার যে সে আসলে মুসলমানই দিছে কিনা। তার যদিও কথা ভিন্ন রকম, কিন্তু কথা তো সত্য। খাজা বাবা আজমের ইয়ানা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কিভাবে সম্ভব? কেউ যদি বলে এটা গাঁজাখুরি করবো, তা আমি তো তাকে বুঝাইতে পারবো না। কি কথা কর না কেন? দেশে বহু পাগল আছে। কি আছে? পাগল আছে, থাকবে কেমন পর্যন্তই থাকবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেবেন। হযরতে মুসা কালিমুল্লাহ চোখ হাতে নিয়ে রওনা করলেন। দুঃখিত, আজরাইল আলাইহিস সালাম চোখ হাতে করে নিয়ে রওনা করলেন। আল্লাহর কাছে যা বলেন, ইয়া রব, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমারে এমন এক ঘুষি মারছে, আমার চোখ বের করে ফেলেছে। আল্লাহ বলেন, আজরাইল সে কি চায়? বলে আমারে যেমনে মারছে বোঝা যায় সে মরতে চায় না। আল্লাহ বলেন, আজরাইল আবার ফেরত যাও, ফেরত যাইয়া তার বলো, মুসা কালিমুল্লাহ তুমি একটা গরুর উপরে হাত দাও, তোমার হাতের নিচে যত পশম পড়বে তত বছর তোমাকে হায়াত দেওয়া হবে। আজরাইল এসে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পাঠাইছে, আপনি একটা গরুর গায়ের উপরে হাত দেন, আপনার হাতের নিচে যত পশম পড়ে ততটা বছর আল্লাহ আপনাকে হায়াত দেবে। মুসা নবী বললেন, ওগো আজরাইল তারপরে কি হবে? বলে তারপরে আপনার মরণ হবে, আপনি মৃত্যু থেকে পালাইতে পারবেন না। কি চরম সত্য কথা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ওগো আজরাইল তাহলে আর দেরি করার দরকার নাই, এত বছর পরেও যদি মরতে হয় তাহলে আগে মরাই ভালো, তাহলে আর দেরির দরকার নাই, তুমি আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, হুজুর আমি চলে আসছি আপনাকে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল কথা ছিল আমার ইন্তেকালের আগে আপনি আমাদের সতর্ক করে দিবেন। আজরাইল বলল, হুজুর আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, এটাই ছিল আপনার জন্য সতর্কতা। আপনার চুল দাড়ি যেহেতু পেকে গেছে, অতএব আপনার সময়ও আল্লাহ আপনাদের সতর্ক করে দিয়েছে, যাদের চুল দাড়ি পেকে গেছে সতর্ক হয়ে যান, আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়েছে, সময় আপনার কম। ইব্রাহিম খলিল্লাহ ডাক দিল, আজরাইল আল্লাহকে যায় বলো, কোন বন্ধু কি বন্ধুর জান
কবজ করেনি, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যা বলেন, ইয়া রব, আপনার খলিল বলতেছে বলে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি, জানতে চেয়েছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আমার খলিলকে যায় বলো, কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসতে চায়নি। যারা বলেন আল্লাহু আকবার, এটা তাদের প্রেমের সম্পর্ক, কথা ঠিক কিনা? তুমি যা বলো, বন্ধু বন্ধুরে ডাকলে কি বন্ধু না আসেনি, জিজ্ঞেস করো। আজরাইল এসে ডাক দিয়েছে, হুজুর, আল্লাহ উত্তর দিয়েছে, বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, ও আজরাইল আর দেরি করো না, নিয়ে চলো আমাকে আমার রসুলের কাছে। আজরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আর আজরাইল যদি কখনো আপনারা যান, আমার নবীর রওজা শরীফের বাম পাশে এখনো বাবে জিবরাইল আছে। বাবে জিবরাইল মানে জিবরাইলের দরজা, ওই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। ওই দরজা দিয়ে জিবরাইল আজরাইল দুইজন ঢুকলেন, আল্লাহর হাবিবের সামনে তারা বসে গেলেন। আজরাইল জিবরাইল দুইজন সালাম দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে, অনুমতি চায় আপনার সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, হ্যাঁ হ্যাঁ জোরে 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 জোরে। কে অনুমতি চায়? আজরাইল। কে অনুমতি চায়? কার কাছে? নবীর কাছে। কি কোন ওয়াজ শুনেন না নাকি অন্যদিকে মন চলে? নবীর কাছে অনুমতি চাই কে? আজরাইল। কার কাছে? রাসূলের কাছে। এরকম আর দ্বিতীয়বার কারোর সাথে হবে? হবে? একসাথে বলেন হবে? অসম্ভব। অনুমতি চাচ্ছে, হুজুর অনুমতি দিলে আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। কত বড় সুপ্রিম পাওয়ার হলো নবীর উম্মত। আমরা মসজিদে জুতা চুরি করি, কি কথা কর না কেন? কত দামি নবীর উম্মত। এ মতলববাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে নবী গো, অনুমতি যদি দেন আপনাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে উম্মতের মাঝে থাকবেন। না না হয় না, জোরে বলেন মারহাবা। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। ধুলির ধরা বেহেশত আজ বলেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা আল্লাহ নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল, খোদার বিধান কি রকম? জিবরাইল বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি অনুমতি না দেন আজরাইল ফিরে চলে যাবে। তবে হুজুর, আপনার মাসুক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়ে বললেন, আমার নবী বলেন, আজরাইল দেরি করো না, নিয়ে চলো আমাকে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমার নবী বলেন, আজরাইল, আমার গুনাহগার উম্মত ইন্তেকাল হবে, আমার গুনাহগার উম্মতের জান তুমি যখন কবজ করবা, আজরাইল ওয়াদা করো আমার উম্মতকে তুমি কষ্ট দেবা না। আজরাইল বলল, হুজুর, আপনার উম্মত যদি নেককার হয়, মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেভাবে ঘুমায়, আমি আপনার উম্মতের জান ওইভাবে কবজ করে নিয়ে যাব। আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটার দলা বুঝতে পারে না, আমি তার জান ওইভাবে নিয়ে চলে যাব, সে বুঝতেও পারবে না কি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বক্তব্য বডির সাথে না, আল্লাহর বক্তব্য নফসের সাথে, রূহের সাথে। আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নফস, নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি নামাজ হুকুম করেছি, নামাজ তুমি পড়েছ। হে প্রশান্ত আত্মা, তুমি রোজা রাখছো। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম হালাল মেনেছ, যেটা হারাম করেছিলাম তুমি হারাম মেনেছ। হে প্রশান্ত আত্মা, তুমি ফাসাদ বাঁধাও নাই, অন্যায় করো নাই, অশ্লীল কাজ করো নাই, ফায়সা কাজ করো নাই, তুমি নেক কাজ করেছ। হে প্রশান্ত আত্মা, তুমি ইরজিই, তুমি চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। তখন এই আত্মার ভয় হয় না, আত্মা উৎফুল্ল চিত্তে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে চলে যায়। তখন তার কপাল থেকে ঘাম বের হতে থাকে, ঘাম ঘাম। আর হাওয়া কম, ইমানদার মারা গেলে কপাল থেকে কি আসে? নেককার মারা গেলে কপাল থেকে ঘাম আসে, চেহারা নুরানি থাকে, উৎফুল্ল চেহারা তার থাকে, কারণ খুশি মনে সে চলে যায়। কি মনে যায়? খুশি মনে চলে যায়, ভয়ে ভয়ে যায় না, খুশি মনে চলে যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। আমরা কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠাইলেন, তাহলে কি নিয়ে যাব? আমরা ঈমান আমল দুইটা জিনিস নিয়ে যেতে হবে। নারী, হে নারী সমাজ, ভালো করে শুনে যান। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই,
সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। বুঝতে কি অসুবিধা হয়? আমরা ফিরে যাব, চলে যাব আল্লাহর কাছে, থাকার তো কোনো সুযোগ নাই, থাকার কোনো রাস্তা নাই। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো রাস্তা। ও মতলবের মুসলমান, খুব ভালো করে শুনে যান, ইরজিই, আল্লাহ ডাক দেয়, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। জান্নাত একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত বছর ভারতে গেলাম, আমাকে গুয়াহাটি বিমানবন্দর থেকে নামাইয়া, আসামের গুয়াহাটি বিমানবন্দর, এখান থেকে নামাইয়া আমাকে তারা চরের ভিতরে নিয়ে চলে গেল। চরে, ব্রহ্মপুত্র নদীর মাঝখানে চরে। আমাদের যেমন পদ্মা যমুনার চর আছে, মেঘনার চর আছে, চরের মাঝখানে তারা আমাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। গরিব মানুষ, অত্যন্ত দিনহীন পীড়িত মানুষ তারা। আমি রাত্রিবেলা বুঝতে পারি নাই, সকালবেলা যখন আসতেছিলাম তখন আসার সময় দেখলাম হায় হায়, তারা অত্যন্ত দরিদ্র, একেবারে দরিদ্র পীড়িত মানুষ, খুবই অভাবী মানুষ তারা। আমাকে অনেক কষ্ট করে তারা মাহফিলে নিয়ে গেছে ইন্ডিয়াতে। দেখার পরে আমার কাছে খুব মায়া লাগলো, হায় হায়, এত কষ্ট করে তারা আমাকে নিয়ে আসছে। বলতেছিল, হুজুর বহুদিন আপনার ওয়াজ শুনে আমরা আপনাকে দেশে আমরা আনবো, সেই জন্য অনেক কষ্ট করে আপনাকে আনছি। সকালবেলা দেখি 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট হাতে নিয়ে মানুষেরা, দরিদ্র মানুষগুলি, চরের মানুষ দাঁড়ায় আছে, আমার হাতে দিতে চায়, আমি নেই না। আমি বললাম, না, আপনারা দিতে চেয়েছেন, আমি খুশি হয়ে গেছি, আমাকে টাকা দিতে হবে না, এমনিতেই খুশি। আমি বললাম, আপনাদের এই অবস্থা কেন, দারিদ্রতা কেন? বলল, হুজুর, সরকার আমাদেরকে কার্ড দেয় না, জাতীয়তা দেয় না, নাগরিকত্ব দেয় না, সেটা নিয়ে অনেক আন্দোলন ফান্দোলন হয়। ওরা মনে করে আমরা বাংলাদেশি, অথচ আমরা এখানে শত শত বছর ধরে বাস করি। আমাদের পূর্বপুরুষরা এই জমিনে বাস করেছে, তারা আমাদেরকে মনে করে আমরা বাংলাদেশ থেকে আসছি। হুজুর, বড় কষ্টের মধ্যে আমরা আজ আছি। নাগরিক সুযোগ সুবিধা আমাদের নাই, সরকারি চাকরি বাকরি নাই, আমরা কষ্টের মধ্যে আছি। আহা, তাদের হাত পা কাজ করবার দেখলে, বাড়ি ঘরগুলি, কি দারিদ্র পীড়িত মানুষ তারা। ওর কষ্ট লাগলো আমার কাছে। আমি আসার সময় কেঁদে দোয়া করে আসলাম, ইয়া রব, এই মানুষদেরকে আপনি হিসাব করেন, দয়া করেন। পরে বলছি যে যদি কোনো দিন আমি ইন্ডিয়াতে আসি, যোগাযোগ রাখেন, আমি আপনাদের মাহফিলটা আবার একবারে ফ্রি করে দিয়ে দেবো, একটা টাকাও লাগবে না। বলছে 1 টাকাও লাগবে না, ফ্রি করে দিয়ে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইন্ডিয়ার চরের মানুষ, ব্রিটিশ আমলের কথা, চরের মানুষগুলি অত্যন্ত অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই। একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে তারা লোকটাকে নিয়ে রাস্তার পাশে তারা বসে আছে। কিভাবে দাফন কাফন করে তারা জানে না, কিভাবে তারা মাটি দিবে তাও জানে না, কিভাবে গোসল করবে, জানাজা পড়াবে তাও তারা জানে না। দীর্ঘ সময় বসে থাকার পরে দেখে একটা লোক সাইকেল চালায় যায়, মুখে কদ্দম দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে আপনি যেহেতু সাইকেল চালান, ব্রিটিশ আমলে সাইকেল মানে অনেক কিছু, কথা ঠিক আছে না? ব্রিটিশ আমলে একটা সাইকেল থাকলে মনে হইতো অনেক কিছু। এখন তো ফেরানো আসলে মানুষের দিক চাইয়া থাকে না। হেলিকপ্টার আইলে চিন্তা করে একটা আইসে একটু দেখেছে কেমনে বানাইছে,
তো কদ্দুর ফুলাবান টুলাবান যায় একটু দেখে টেকে। আর আগে সাইকেল চালায় গেলেও মানুষ দেখতে আসতো যে এটা আবার কি, দেখে আসি। তো সাইকেল চালায় যাচ্ছে, ডাক দিয়ে বললো, ভাই আমরা শহরের মানুষ, খুব অশিক্ষিত লোক, লেখাপড়া আমাদের নাই। নারী সমাজ ভালো করে শুনে যায়, খালি তো স্টার জলসা দেখেন, আমার এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনে যাবে, আমার কথাগুলি শুনবেন। আমার এই ওয়াজে যদি একটা লোক বুঝে, তাও আমরা যে মাহফিলটা সাজাইছে তাদের সার্থকতা আছে। কথা ঠিক আছে না ভাই? তারা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারত, তারা এই টাকা দিয়ে অন্য কিছু করতে পারত, কিন্তু তারা কি করছে? মাহফিল সাজাইছে। কেন? মানুষটা যাতে দিন বুঝে, সুন্নিয়ত বুঝে, ইসলাম বুঝে। কথা ঠিক আছে না ভাই? না অন্য কোনো উদ্দেশ্য আছে? চেয়ারম্যানিতে দাঁড়াবে নাকি? কোনো সিস্টেম টিস্টেম আছে? চেয়ারম্যানিতে দাঁড়াইতে নেই, মেম্বারিতে না। তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। তা খুব মনোযোগ দেয়। তো বলতেছে যে ভাই আমরা দিনহীন মানুষ, বুঝি সুঝি না, আপনি শিক্ষিত লোক, আমরা এই লোকটা মারা গেছে, একটু জানাজার কাফন দাফন কেমনি করতে, আপনি একটু দয়া করে আমাদেরকে একটু শিখে টিকে বুঝাই টুঝে দিয়ে মাটি টাটি দিয়ে যান। উনি বললেন যে দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, যদি অফিসে ঠিক মতো না যায়, টাইম মতো না পৌঁছালে আমার অনেক বড় জবাব দিত। ব্রিটিশদের চাকরি এটা বাংলাদেশের ঘুমাইন্ডা চাকরি ছিল না। বাংলাদেশের ঘুমাইন্ডা চাকরি বুঝেন? রাস্তায় ভাঙ্গে কোনাত ভাঙ্গে পড়ে রয়েছে, যারা রোডের চাকরি করে তারা আমার মনে হয় বছরে একবার এসে বুলুকতেও দেখে না যে এর পাশে ভেঙে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট হয় না কি হয়, এটা খোঁজ খবর নেই। মানে একবার সোনার চাকরি পেয়ে গেছে। কি জমিদারের চাকরি, কি জমিদারের চাকরি, বুঝতে পারছেন? সৌদি আরবে জানতো জমিদারি একবারে বাটাম চালান দিয়ে সোজা করে দেবে না। কথা কর না কেন? ভূমি অফিসে যাবেন, পয়সা মারতে হয়, অমুক অফিসে পয়সা মারতে হয়, তমুক অফিসে টাকা দিতে হয়, টাকা নিয়ে দিলে সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলে না। টাকা আমরা এদেশের গরিব মানুষ, কষ্টের মানুষ, কষ্ট করে পরিশ্রম করে আমাদের ট্যাক্স, আমাদের খাজনা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, অথচ এদেশের মানুষ অফিস আদালতে গেলে তাদের উল্টে আরো টাকা দিতে হয়। কি কথা কর না কেন? সৌদি আরবে জানতো একবারে বাটাম চালাতে সোজা করে দিবে। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। প্রিয় উপস্থিতি আমার, তো বলতেছে আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো অফিসে না গেলে আমার জন্য অনেক বড় সমস্যা। বলতেছে দেখেন আমরা তো বুঝি সুঝি না, আপনি দয়া করে সিস্টেম দেখাই টাকা দেন, আপনাকে আমরা সাহায্য করব। লোকটা বলল এইভাবে এইভাবে কাপড় নিয়ে আসেন, এইভাবে এইভাবে কবর খনন করেন। তো লোকটা দেখায় দেখায় দিল। লোকেরা সাহায্য সহযোগিতা করার পরে খুব অল্প সময়ের ভিতরে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। তিনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ে আল্লাহর বান্দা ওই গরিব মানুষটাকে কবরের মধ্যে যখন নামাইলো, নামাইয়া চলে গেল, মাটি টাটি দিয়া তারা চলে গেলেন, দেখাই দিলে এইভাবে এইভাবে মাটি দিয়ে দেন। তারপরে লোকটা সাইকেল চালা অফিসে যাইয়া বুক পকেটে হাত দিয়ে দেখে তার আইডি কার্ডটা নাই। চিন্তা করে বলেন যে আইডি কার্ড নাই, বাসার থেকে আইডি কার্ড আছে, এটা একটা বিরাট বড় প্যারা। এখনকার মতো তার এই আধুনিক সিস্টেম ছিল না। আগে একটা কাগজপাতি হারাই ফেলে বড় ধরনের একটা প্যারা ছিল। ফটো স্টেটের সিস্টেম তো তখন ছিল না, ছিল না, অনেক বড় প্যারা ছিল। তো লোকটা বিরাট বড় চিন্তা করে গেল কি করবে এখন, কোথায় হারাইবে। তো সাটা দিয়ে যদি থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আমরা দরবারে 4 দিন ছিলাম, তো ঠান্ডা মনটা এমনভাবে লাগছে তার বলার, লক্ষ লক্ষ মানুষের জ্যাম, আসার পরের থেকে জ্বর। কালকে তো কথা বলতে পারতেছি, গলা ভিতরে ফুলিয়ে আমার কথা বলতে কষ্ট হইতেছিল। তো আজকে আল্লাহ অনেক বড় দয়া করছে। তো খুব মনোযোগ দিয়ে ঘটনাটা কেমন বাস্তব। তো বলতেছে চিন্তায় পড়ে গেল যে এই লোকটা আমি এখন কি করবো, আইডি কার্ড নাই, তো ব্রিটিশদের কাছে কি জবাব দেবো, এটা বিরাট বিপদে পড়ে গেল। তো দ্রুত গতিতে সাইকেল চালায়া যেখানে কবর দিছে এই এলাকায় আবার আসছে। আসিয়া লোকজনদেরকে ডাক বলে আল্লাহর বান্দারা,
আমি তোমাদের অনেক বড় একটা উপকার করেছি, তোমরা আমার একটা উপকার করো। বলে কি উপকার? কয়ে দেখো আমার আইডি কার্ডটা হারায় গেছে, কোথাও পাওয়া যায় কিনা। লোকের আশেপাশে খুঁজে খুঁজে দেখলো না, কোথাও তো আইডি কার্ড পাওয়া যায় না। তখন তার সন্দেহ হলো, আমি যে মরহুমকে কবরের মধ্যে নামাইছিলাম, আমি নামানোর সময় নিচু হয়েছিলাম, হয়তো আমার বুক পকেট থেকে তার মাথার কাছে পড়ে গেছে কোথাও। ওই আইডিয়া করে বললো, তোমরা কবর থেকে মাটি সরাই দাও, আমি একটু তোর মাথার কাছে খুঁজে দেখি আমার আইডি কার্ডটা আছে কিনা। লোকেরা বলল, দেখেন আমরা তো এই মাসলা মাসেল সম্পর্কে জানি না, আপনি শিক্ষিত মানুষ, আপনি আপনার ব্যবস্থা করে নেন। তা বললো, তাহলে মাটি সরাও। মাটি সরাই, বাস সরাই, আল্লাহর বান্দা ভিতরে ওই কবরের উপর থেকে ভিতরে হাবু দিয়া মাথা ঢুকাইয়া দেখে রে, কবরের ভিতরে আল্লাহ একেবারে জান্নাতের বাগান বানায় ফেলছে। পোড়া কবরটা জান্নাতের বাগান, ফুলের বাগান। এত চমৎকার সুঘ্রাণ তার কবর থেকে আসতেছিল। আল্লাহু আকবার, সুঘ্রাণে তামাম এলাকা ছড়িয়ে গেল। এত সুন্দরভাবে ছড়িয়ে গেল, প্রায় 30-40 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ বের হতে লাগলো। বাতাসের মাধ্যমে সুঘ্রাণ সারা এলাকায় ছড়িয়ে গেল। এত পরিমাণে সুঘ্রাণ ছড়িয়ে গেল, 30-40 কিলোমিটার ব্যাপী কোনো সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণ। তামাম এলাকার সুঘ্রাণ ছড়িয়ে যাওয়ার পরে লোকেরা, হিন্দু মুসলমান সবাই দেখতে আসলো। ঘটনাটা কি? সবাই এসে দেখে কবরের ভিতরে ফুলের বাগান আর শুধু সুঘ্রাণ বের হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এ মতলববাসী শুনিয়া যান, সারা এলাকা সুঘ্রাণে ভরিয়া গেল। সবার চিন্তা, হলোটা কি? দেখলাম কি আমরা, কি করে এটা সম্ভব? হাজার হাজার মানুষ ভিড় পড়ে গেল দেখার জন্য। সবাই এসে দেখার পরে ওলামা একরাম আসার পরে বলল, ঠিক আছে, তার কবর আবার সমান করে দাও, উপরে মাটি দিয়ে দাও। উপরে মাটি দিয়ে দেওয়া হলো। ওলামা একরাম বলল, তার কি কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ আসেনি? বলে, একটা মাত্র মেয়ে আছে, সে অত্যন্ত গরিব এবং দরিদ্র একজন মানুষ, একটা মাত্র কন্যা সন্তান আছে। লোকজন বাড়িতে যায়, দেখে ঘরের ভিতরে মেয়েটা কান্নাকাটি করে। ওলামা একরাম সালাম দিয়ে বললেন, মা দয়া করে বলেন আপনার বাবা সম্পর্কে আমাদেরকে একটু বলেন, তার আমল কি ছিল? মেয়েটা বলল, দেখেন আমরা অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ, আমার মা মারা গেছেন, আমার আব্বা দ্বিতীয় স্ত্রী আর কখনো গ্রহণ করেন নাই, আমি তার একটা মাত্র কন্যা সন্তান, এবং আমার বাবা বাজার সদাই করে আনতেন, আমি মেয়ে রান্না বান্না করে বাবাকে নিয়ে আমরা চলতাম। আমরা অত্যন্ত গরিব ছিলাম, বাবা দিন আনতেন, দিন খাইতেন, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম, এইভাবে আমাদের সংসার চলতেছিল। এ মতলবের মানুষ মেয়েটাকে দেখে বলতেছিল, হুজুর আমরা দিনহীন গরিব, কোনোদিন আনতাম, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম হুজুর, তবে আমার আব্বাকে দেখতাম, আমার বাবা কখনো নামাজ কাজা করতো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বাকে দেখছি, আব্বা জান নামাজ কাজা করতেন না, নামাজ ছাড়তেন না। আব্বা জানকে আর একটা আমল করতে দেখতাম,
আমার আব্বা যেন একটা বই পড়তো, আমার তো লেখাপড়া নাই, আমার আব্বাও লেখাপড়া জানতো না, আমিও লেখাপড়া জানি না। আমরা এই চরের মানুষ, এই অঞ্চলের মানুষ, আমাদের কোনো লেখাপড়া নাই, আমরা অত্যন্ত হীন ও দরিদ্র পীড়িত মানুষ। আমাদের কোনো লেখাপড়া নাই, আমার আব্বা জানও লেখাপড়া জানতেন না। একটা বই আব্বা জান রাত্রিবেলা ঘুমানোর আগে সবসময় পড়তেন। বইটা পড়ার সময় আব্বা আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ এটা তোমার কালাম, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। প্রত্যেক লাইনে লাইনে আব্বা জান আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কালাম, আমি পড়তে জানি না। আলেমরা বলল, মা দেখি তো এই বইটা। মেয়েটা ঘরের ভিতর থেকে বইটা নিয়ে আসার পরে দেখতেছে বই তো দুনিয়ার অন্য বই না, এটা পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর কালামুল্লাহ শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে বেচারার কষ্ট হইতেছে। আপনারা এত জোয়ানবন্ত মানুষ থাকতে একজন বয়স্ক মানুষের তাকবীর দিতে হয়? জবানের কি এতই মূল্য আপনাদের হয়ে গেল যে তাকবীরটাও দিতে পারেন না? একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন নারে তাকবীর। না না, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বাপরে, জবানটা দিছে কি? ভাবতেছেন হিসাব হবে না? এত সহজ। ইস, জবানটা হারাম তো। পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় নিয়ে এসে পরে চেষ্টা করেন জবান খোলেন, পারেন কিনা দেখেন। যদি জবান দিয়ে আল্লাহর স্লোগান দিতেই কষ্ট হয় আপনাদের, তাহলে বোঝা গেল ইমানের দুর্বলতা শিখেছে। এ মতলববাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজিরিন, কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআনুল কারীম। একসাথে বলুন আল্লাহু আকবার। কিতাবের নাম কি? কোরআন শরীফ। আমরা কোরআন শরীফ খুলে দেখলো, প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে কোরআনের প্রত্যেক পৃষ্ঠার ভিতরে কালা কালা দাগ হয়ে গেছে, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে। বাজান রে, আল্লাহ মানুষের চেহারা দেখে না। প্রেসিডেন্ট পুতিন কিয়ামতের ময়দানে তার কোনো দাম নাই, কারণ ঈমান নাই। কথা ঠিক কিনা? প্রেসিডেন্ট শি জিনপিং কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। প্রেসিডেন্ট ট্রাম্প কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট যার ঈমান নাই, কিয়ামতের ময়দানে 4 পয়সাও তার দাম হবে না। যদি ঈমান না থাকে তো দাম নাই। কি কথা কন না কেন? যারা বলে 7 পয়সাও তার দাম হবে না, 4 পয়সাও মূল্য হবে না। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কিন্তু এমন একজন দিনহীন গরিব মানুষের দাম এত বড় হয়ে গেল, তার কবর বেহেশতের বাগান হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, জান্নাতের বাগান। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। ওলামা ইকরাম ডাকতে বলো, মা আর বুঝার বাকি নাই, আমরা আর বুঝার বাকি নাই কোরআনের মহিমায়। এই কোরআন তেলাওয়াতের কারণে যদিও সে তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আল্লাহকে বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। শুধু এতটুকু মহব্বতের কারণে, কঠিন ঈমানি ইখলাসের কারণে আমার আল্লাহ তার কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিল। আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আমি আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য নাই, যার তাকওয়া আছে তার কবরে দাম আছে, তাকওয়া নাই কোনো দাম নাই। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন। আবার আল্লাহ বললেন, নবীজি বললেন, উম্মতেরা, ওই বদকার যারা, নাফরমান যারা, তাদের মৃত্যুটা কত ভয়াবহ হবে। যখন তাদের মরণ আসবে তখন ওই রুহটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালাইতে থাকে, যন্ত্রণা এত কঠিন হইতে থাকে তার। নবীজি বললেন, একটা উট যদি তুমি জবাই দাও, একটা উটের যদি চামড়া তুমি ছিলাও, এই চামড়াটা ছিলানোর সময় তাকে জবাইবিহীন একটা উটের চামড়া, জীবন্ত চামড়া ছিলাইলে যেমন উটের কষ্ট হয়, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছড়াইবা, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছিলাইবা। 100 বার একটা উটের চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম কষ্ট হয়, বদকার আর নাফরমানের মৃত্যুটা তার চাইতে বড় ভয়াবহ হবে, তার চাইতে বড় ভয়াবহ হবে। এ মতলববাসী, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন। দুনিয়ার থেকে কবরে যাওয়ার আগে একটা আমল আপনারা নিয়ে যাবেন। এই সূরার নাম সূরা মুলক। সূরার নাম কি? সূরা মুলক। এই সূরা মুলক আপনি নিয়ে যাবেন। বলে কারণ কি? এই সূরা মুলকের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তাফসীরের ভিতরে, কিতাবুত তাফসীরে তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে হাদিসখানে এসেছে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমরা একটা সফর শেষে নবীজির সাথে মদিনায় মুনাওয়ারার দিকে ফিরে আসতেছিলাম। আমরা অনেকগুলি সাহাবী কল তাবু গাড়লাম, ছোট ছোট তাবু। ফিরে আসার সময় রাত্রিবেলা ঘুমানোর জন্য তারা ছোট ছোট তাবু করতেন। তা আমরা তাবু করলাম। আমাদের এক ভাই, একজন সাহাবী, তিনি একটা জায়গায় তাবু গাড়লেন। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে, তিনি কবরের উপরে তাবু গাড়লেন। কিসের উপরে? এই আমার দিকে গম আসছেনি, জিম আসছেনি? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাবু গাছে কিসের উপরে? কবরের উপরে। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে, কিন্তু কবরের উপরে তিনি তাবু গাছছেন। কবরের উপরে তাবু গেড়ে ফেলছেন। কবরের উপরে তাবু গাড়ার পরে সাহাবী বলতেছেন, আমি কবরের উপরে তাবু গেড়ে কবরের উপরে শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়লাম তখন শুনি কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক তেলাওয়াত করতেছে কবরের ভিতর থেকে। না না, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, আমার দিকে দেখেন, সাহাবী কবরের উপরে, আর কবর কোরআন তেলাওয়াত হয় কবরের ভিতরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, কবর তেলাওয়াত হয় কবরের ভিতরে। সুনানুত তিরমিজিতে হাদিস শরীফ এসেছে। তখন ইবনে আব্বাস বলেন, ওই সাহাবী জানতেন না, তিনি সারা রাত তেলাওয়াত শুনলেন, হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত শুনলেন। ফজরের আজান পড়ল, সাহাবী আবার নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি জানতাম না সেখানে কোন কবর আছে নবী গো। আমি কবরের উপরে তাবু গাড়ছি এবং কবরের উপরে আমি বিছনা করে শুয়ে পড়ছি, কিন্তু আমি লক্ষ্য করলাম কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা পবিত্র কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতেছিল। হাত্তা খাতামাহা, আমি একেবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। আল্লাহ নবী তাকে ধমক দিয়ে বলেন, নাই সাহাবী তুমি ভুল শুনেছো, এই কথা নবী বলেন নাই। নবীজি হেসে বললেন, সাহাবী, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী রে, এই সূরা হলো কবরের আযাব প্রতিরোধক। যে ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজের পরে এই সূরা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে তারে বাঁচায় দেয়। না না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। সূরার নাম কি? জোরে বলে। এ নারী সমাজ, স্টার জলসা না দেখে সূরা মুলক পড়েন।
কি কথা কর না কেন? না তা পড়বেন না। ইস, বহু বেড়ি আছে দেশে 6 মাসে ওযু করে না। কথা খারাপ করছি ভাই? 6 মাসে ওযু করে হুজুর কেমনে জানেন? আমি এমনি জানি। আর তোর জুমার নামাজ পড়তে মসজিদে আসে আসে হানাফি মাযহাবে নাই, এই জন্য আসার সুযোগ নেই। জুমার নামাজও পড়ে না, জোহরে পড়ে না, আসরে পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, ওযু করে না, খালি ওই কি করে রাজনীতি বুঝে। কোনদিন আলতা মাগবো, সদু মাগবো, পাউডার মাগবো, আড়া মাগবো, গেলে চিনতে সাজুগুজু কেমনে করে গেলে এটা দিন বলে মুখের ভিতরে আড়া পায়। শয়তানে হাসে, দাদি তো ভালোই শিখছি তুমি, তা আমারও ফেল করে বলছি। যাও দাদি, তুমি থাকতে আমারও কোনো শিখতে যাও দাদি। বেটিরা মুখে আড়া মাখলে মনে হয় যে ইজলি। কি কথা বল না? জোরে বলেন, জোরে বলেন। এক যুবতী নারী, তোর চেহারা থাকবে চোখ 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 করে, নূর চমকা। বেডি আড়া মাখতে মাখতে মনে হয় যে ইজলি বেডি হচ্ছে। কেন বলা পান? তোদের চোখ কি আর আমার চোখ কি আমি জানি না। আমার চোখে তো ইজলি মনে হয়, বেডি মনে হয় না, এটা নারী মনে হয় সাথা। এই যে মুরব্বীরা ওলামা ইকরামের দিকে তাকাবেন। মুরব্বী, কিছু মুরব্বী আছে দেখবেন যে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের চেহারায় তাকাবেন, দেখবেন নূর চমকা। বুড়া হয়ে গেছে কিন্তু শরীরের নূর আছে, চেহারার নূর আছে। বেটি সারা বছর করে আড়া মাখে এদের পরে লাস্টে মনে যে হিজলে। এরকম নারী জাতি তার চেহারা সুন্দর থাকবে, চকচক করবে, সারা দিন ঘরের ভিতরে বাড়ির ভিতরে থাকে, তার চেহারা ওরকম হবে। কি কথা কি আমি খারাপ করতেছি ভাই? আমরা মতো শত শত মাইল যদি দৌড়াইতো তাতে এটা খুঁজে পাবো। আমার গাড়ির মাইলেজ কত জানেন? 1,25,000 প্লাস। কত বুঝেন? একজন সারা জীবনে 1 লক্ষ কিলোমিটার দৌড়ায় না, আর আমরা 1-1.5 বছরে 1 লক্ষ কিলোমিটার দৌড়াই। তা আপনার মতো দৌড়াইলে বেডিটি খুঁজে পাওয়া যেত না। চেহারা আবার আপনার মতো চকচক করে। ইস, এত সহজ? যেন অজু না থাকলে তার চেহারা নষ্ট হয়ে যায়, নামাজ না থাকলে তার সৌন্দর্য নষ্ট হয়। কথা বল না, ঠিক কিনা? নারী সমাজ আপনাদেরকে বলতেছি, আড়া উঠে না হয় ইজলে না হইয়া নামাজ কালামে আসেন, পর্দা বসতে আসেন, আল্লাহ এমনি চেহারা নুরানি বানাই দেবে। একসাথে বলেন আল্লাহু আকবার। মেরিরা সিয়াত্তু এই হুজুরের গোষ্ঠী কিলে করতে আবার কইবে যে হুজুর মরে দেখবে, হুজুর বাইচে গেছি বদ দোয়া করে আর যাই করে। কথা যেটা করতেছি এটা সাচ্চা সাচ্চা কথা বলতেছি। ভাবতেছেন আপনার বেশি সুন্দর দেখা যায়? না না না, এগুলো কোনো সৌন্দর্যই না। সূরার নাম কি? একসাথে বলো, সূরার নাম কি? মুলক। মুলক একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন সময় পড়তে হবে? এশার পরে। জোরে বলেন কোন সময়? এশার পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলক, ইয়া আল্লাহ কি দামি সূরা। আরেকটু ফজিলত বলে দিয়ে যায়, মনোযোগ দেন। কবরে আমাদেরকে নামাবে না? এবার কবরে নামায়। এত সময় কবরের উপর ছিলাম, এখন কবরের ভিতরে যাই। যাবো কবরের ভিতরে যাই, দেখি কে আপন আছে। এখন এখন একটু কবরের ভিতরে যাই, দেখি আপন কি আছে, তো বোঝা যায়। আল্লাহর নবী বলেন, আয়েশা, এই যারা তাবারক খাইতে আইছেন তারাও চলে আসে। বহুত কষ্ট করছেন আপনারা, সারপ্রাইজে ঘুরে ঘুরে অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আর বেশি কষ্ট দিতেছি না, অসুবিধা নেই। আমারও শেষ, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। কেমনে 1.5 ঘন্টা পার করছে আমি নিজেও জানি না। অসুস্থ শরীরে 1.5 ঘন্টা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা এই 1.5 ঘন্টা পরে তাবারক খুঁজতেছেন তারা এখনো তাবারক পান নাই। তারা লাস্টে আমরাও পাবো, আপনারাও পাবেন। কথা ঠিক আছে না ভাই? আপনারা যারা বসে আছেন আপনারা পাবেন না? আল্লাহ দয়া করে দিলে পাবেন। আর যারা বাইরে আছেন ঘুরতেছে তারাও পাবে, অসুবিধা নেই, ঘুরে ঘুরে পাবে। আর আপনারা ওয়াজ শুনেও পাবেন, আখেরাতও পাইলেন, দুনিয়াও পাইলেন। আল্লাহু আকবার। যারা সার্ফেস দিয়ে ঘুরলো এরা বোকা, ও বুঝে না যে আমি যে ঘুরতেছি সার্ফেস দিয়ে, তো ঘুরে আমার লাভ হলো কি? আমার তো ঘুরে কোনো লাভ হলো না। তারপর যে বসে রয়েছে সেও পাবে, আমিও পাবো। তো যে বেহেশতের বাগানে বসে রয়েছে তার একটা লাভ হলো, সে আখেরাত নিয়ে গেল। কি কথা কন না কেন?
কি নিল? আখিরাতের সদাই নিল। দুনিয়াটা তো পাবেন, এটা তো যারা দাওয়াত দিছে আপনাদেরকে, মেহমানদের ব্যবস্থা তারা তো করছে না ভাই? তার উদ্দেশ্য হলো আল্লাহর মেহমান আমি দাওয়াত করছি আমার বাড়িতে বা আমাদের মাহফিলে, তারা আসবে। খালি মুখে কেমনি বিদায় করি? এটা হলো আমাদের সুন্নি মাহফিলের একটা আদর্শ, কথা ঠিক কিনা? যে খালি মুখে আমরা এই মানুষগুলির কেমনি বিদায় দেব? যে এই মানুষগুলি তো আমরা দাওয়াত করে আনছি, কথা ঠিক আছে না ভাই? দাওয়াত করে তোমরা আনছে, তা আমার তো আপনারা দাওয়াত করে আনছেন, তা দাওয়াত করে আনার পরে এখন তো আমার খালি মুখে দিবেন না, কিছু তো খাওয়াই দিবেন। যেহেতু আমি মেহমান, আমি তো জোর করে আসিনি, আপনারা আনছেন। আপনাদেরকে তো জোর করে আনা হয় না, দাওয়াত করেই তো আনা হয়েছে, কথা ঠিক আছে না? তো যিনি মেজবান তিনিও তো আপনাদের জন্য কিছু মেহমানদের ব্যবস্থা করছেন, তো সবাই তো পাবেন, তো বসলেও পাবেন, ঘুরলেও পাবেন। তো ঘুরে তো কোনো লাভ নাই না ভাই, ভিতরে এসে বসেন, বসে দুটো কথা শোনেন, আখেরাতের কিছু নিয়ে যান। প্রিয় মতলববাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। সূরা মুলকের ফজিলত আপনাদেরকে শোনাই, এবার কবরের দিকে চলে যায়। মানুষ মারা যাওয়ার পরে কবরে নিয়ে যাওয়া হয়। আহা, কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরে নিয়ে যাওয়া হয়, তখন কবরের দুইজন লোক কবরের ভিতরে নামে। আল্লাহর নবী বলেন, আয়েশা তখন এই রূহটা চিন্তা করে হয়তো আমার সাথে দুইজন লোক বুঝি যাবে। যখন কবর থেকে নামাইয়া ওই দুইজন লোক কবর থেকে উঠে চলে আসে, ওই রূহটা আবার কান্নাকাটি করে, আহা আমার কেউ আর আপন রইল না। কবরের উপরে মাটি দিয়ে সবাই চলে আসে, তখন রূহ কান্নাকাটি করার বলে, ও সন্তান এত তাড়াতাড়ি ভুইলা গেলা, ও আপন জনেরা আমার এত তাড়াতাড়ি ভুইলা গেলা। কিন্তু করার তো কিছুই নাই, মহাকালের এক যাত্রা শুরু, মহাকালের এক এক যাত্রা। আপনি আসার সময় আসলেন একা, যাওয়ার সময় আপনি যাবেন একা। আপনি আসার সময় আসলেন একা, যাওয়ার সময় আপনি যাবেন একা। আসার সময় আপনি আসলেন উলঙ্গ, যাওয়ার সময় আপনাকে পড়ানো হবে কাফনের কাপড়, কিছুই দেওয়া হবে না। আপনার দামি ঘড়ি, দামি চশমা, দামি খাট পালঙ্ক, সুন্দর বাড়িটা আপনার রেখে চলে যেতে হবে। আহা বড় একা। মাত্র 3.5 হাত জমিন আপনার আজ আপন হয়ে যাবে, মাত্র 3.5 হাত জমিন আজ আপনার আপন হয়ে যাবে, মাত্র 3.5 হাত জমিন আজ আর আপনার আপন হবে। ওই কবরে নামাইয়া মানুষগুলি যখন আপনাকে একা রেখে চলে আসবে, এতদিন যাদের জন্য আপনি পরিশ্রম করলেন কেউ আপনার সাথী হবে না, রুটি রুজি করলেন কেউ আপনার সাথী হবে না, এতদিন আপনি যাদেরকে খাওয়াইলেন তারাও কেউ সাথী হবে না, বন্ধু বান্ধবের পিছনে সময় ব্যয় করলেন তারা আজ কেউ সাথী হলো না, কেউ আপনার আপন হলো না। ও মতলবের মুসলমান, কেউ আজ আর আপনার আপন হলো না। আপনি বড় একা হয়ে পড়লেন, অনেক বড় একা। মহাকালের এক যাত্রা, যে যাত্রা শুরু হবে আর কখনো শেষ হবে না। আপনি একাকী, আমি একাকী, রানা হব বড় একা। সেই কবরে মুনকার নেকির চলে আসবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি তাড়াহুড়া করে কবর থেকে চলে আসো না। তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া তাকে তালকিন করতে থাকো, জোরে জোরে কোরআন পড়তে থাকো, জোরে জোরে জিকির করতে থাকো। বলে হুজুর কারণ কি? এজন্যই তুমি তালকিন করো যেন কিছু সময় পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে, যাতে তার প্রশ্নের জবাবটা সহজ হয়। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। কবরের পাশে দাঁড়াও, দেখবেন কিছু মানুষ কবর দেওয়ার পরে বলে তাড়াতাড়ি সরে যাও, তাড়াতাড়ি চলে যাও, মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি এত পাগল কেন হলেন? আপনি নিজে মুনকার নেকিরের জবাব দিতে পারবেন এই চিন্তা করে কবরে যান। খবর বড় কঠিন, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন
কাঁদতে কাঁদতে তার ঢেকসি উঠে যাইতো, হাত পা গুলি কাঁপতে থাকতো কান্না করে। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ নবী দুইটা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছেন। হুজুর, দুটি নূর কন্যা বিয়ে দিয়েছে আপনার সাথে, আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে নবী, কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, বাকি মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমি উসমান গনি ডরাই, যদি 3টা প্রশ্নের জবাব আমি দিতে না পারি, আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। বন্ধু আমার, কবরের পাশে দাঁড়াইয়া কত সময় দাঁড়াবেন? নবীজি বলেন, একটা উট জবাই দিয়া, চামড়া সিলাইয়া, গোশত বানাইয়া এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যত সময় হয়, তুমি তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য দোয়া করো। কিন্তু কেউ থাকে না, সবাই চলে আসে, সবাই ব্যস্ত। ওই সময় সবাই ব্যস্ত, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ চাকরির কাজে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, জমি জমা নিয়ে ব্যস্ত। কেউ কবরের পাশে সেই সময় দাঁড়ায় না। বড় কঠিন কবর, নিঃসঙ্গ, বড় একাকী, বড় একাকী। জীবনের এক চরম বাস্তবতা হলো কবর। কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতাম, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতাম। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মত কবর দিয়ে সবাই যখন চলে আসবে, তখন এই সূরা মুলক কবরের পাশে যে দাঁড়ায় থাকবে, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। এই সূরা মুলক কবরের পাশে দাঁড়াবে, সূরা মুলক দাঁড়ায় থাকবে, অপেক্ষা করবে। জাহান্নামের ফেরেশতারা আল্লাহর বান্দার মাথার কাছ দিয়ে ঢুকতে আসবে। সূরা মুলক তখন মাথার পাশে যে দাঁড়ায় বলবে, হে ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা নাফরমান, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কবরে আসছি। তখন সূরা মুলক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা ফিরে চলে যাও, আল্লাহরে বান্দা আমার প্রত্যেক রাত্রি এশার পরে তেলাওয়াত করেছে, অতএব আমি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? জোরে বলেন। নারী সমাজ ভালো করে শুনে যান, খালি তো ঝগড়া শিখছে আর খালি পিটাপিটি শিখছে, ফিন বলে আর হিংসা করে। এক বউটি ভালো শাড়ি পরলে হাতে হিংসা করে, ভালো বাজার করলে হিংসা করে, ভালো রান্না করলে হিংসা করে। কি কথা কথা? যদি বিশ্বাস না করেন তো নিজের বউয়ের সামনে একদিন খালি করবেন যে জরিনার মা খুব ভালো করে রান্না করে খাওয়াইছিল আমার। এই কথা বলে দেখেন যে যুদ্ধ কেমনে লাগে, তাহলে বুঝবেন যে জাল আকারে। নারী সমাজ এগুলি বাদ দিয়ে প্রত্যেক রাত্রে এশার পরে সূরা মুলক পড়বে, শুনে যান কবরে যে আপন হবে সেই কথা বলে দিয়ে যাচ্ছি। সূরা মুলক কবরে মাথার পাশে দাঁড়াবে, ফেরেশতারা মাথার দিক থেকে ঘুরিয়া পায়ের দিক থেকে ঢুকতে যাবে। সূরা মুলক পায়ের সামনে দাঁড়াবে, ফেরেশতারা কোথায় যান? ফেরেশতারা বলবে, আমরা এই বান্দার কবরে আযাব দেওয়ার জন্য যাইতেছি। সূরা মুলক ডাক দিয়ে বলবো, ফেরেশতারা রে তোমরা শোনো, অবশ্যই তোমরা এর ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহর এই বান্দা প্রত্যেক রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করতো,
অতএব তোমরা এই কবরে ঢুকতে পারবা না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? মুলক। কোন সময় পড়বেন? এশার নামাজের পরে এই সূরাটা পড়বেন।